ভেটকি মাছ ওরে বাপরে টানে নিস বড় জালে আছে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এসএনডি সুইম চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। টাকা দিস নাকি? হ্যাঁ আমি একলা মেরে ছুটবো। মুন্ডু টাকা দিবি? টাকা দিবি? জেনে গেল হরদা। তো জালটা তুলে প্রথমবার একটি বড় কাঁকড়া উঠে গেল। কাঁকড়া দেখা ভালো করে। হ্যাঁ ঠিক আছে, বড় এক্সপার্ট লোক আছে। হ্যাঁ পাতা আমি ছেড়ে দিচ্ছি। তো আমরা জাল তুলতে শুরু করে দিয়েছি, আর জাল তুলতে না তুলতে সামনের দিকে কয়েকটা মাছ আসছে, বেরিয়ে যাবে। তো দেখা যাক কি মাছ আসছে। তো প্রথমে চলে আসলো একটি লাউ বলে, তো আবারও চলে আসলো ওটা কি মাছ, ঢেলা মাছ। ঢেলা, তারপরে পমফ্রেট মাছের পিঠে বেঁধে গেছে। ওই মাছে অনেক নাম, কি বলো কাকা? দা তোমার মাছ পড়ে গেছে। তো একটি দুটো পড়ে গেল, চলে আসলো পাঙাশ ট্যাংরা। বড় মাছ আছে আমাদের হয় না, ওর লোক করে আমার লাভ। কি হলো? আবার লাভ ঝাঁকাটা সরিয়ে দেবো, আমার লাগবে। আবার লাভ ওই করে ছেড়ে দিলে ভালো হয়, জানো? দিদিকে ছেড়ে দিলে ভালো হয়। পারবো না, দাঁড়া আমি ছেড়ে দিচ্ছি। কি আসতেছে? ও মাছ আসতে বর্তা, ও বর্তা ভেটকি মাছ ওরে বাপরে, বড় ভেটকি মাছ। তোলো টানে নিস, বড় জালে আছে। ওরে বাপরে বাপ, বিশাল সাইজের মাছ। ও তো বন্ধুরা, আবার একটু বড় মাছ ধরে ফেলেছি আমরা। ও সাইজের মাছ, একদম সাইজের মাছ। ওরে বাপরে বিশাল সাইজ। তো বন্ধুরা, সেই আগের বছর আর এই আবার একটি বড় মাছ ধরা পড়ে গেল।
জ্যান্ত আছে এখন। ওরে বাপ। বিশাল সাইজের মাছ। মাছ নিচে রাখবে। জ্যান্ত আছে তো মাছটা? জ্যান্ত আছে ওটা? না না ছাড়া দেবে, তুই আমার চিনিস? হালকা হলি কেউ তেল মাখিয়ে বসে বড়দা, বড়দা কি মাছ ধরে ফেললো। তো বন্ধুরা ফাইনালি মাছটা কত বড় হবে তা ওজন করার পরে বোঝা যাবে। তো সামনের দিকে দেখি আর কি কি মাছ আছে, থাকতে পারে। চলো। হ্যাঁ তো বন্ধুরা এখন একটা বড় মাছ থাকলো, আর আমাদের কাকা বলছে এই মাছের জোড়া মাছ আমাদের সময় থাকে। তো জোড়া মাছটা হ্যাঁ জোড়া থাকে। তো একটি ধরা পড়লো, আর দেখি জোড়া আছে কিনা, তার জন্য আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর পমফ্রেট মাছগুলো পড়েছে আর কাঁকড়াগুলো ছেড়ে যাচ্ছে, তো দেখা যাক। তো বন্ধুরা আওয়াজ করছে, দেখো জল হয়ে গেছে বলে। কেটে বেরিয়ে যেত, ইয়ে শুধু বলি কেটে বেরিয়ে যেত। বড়দা ফটাফট মাছ ছাড়ে দাও, ফটাফট। চলো 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 চলো। এই তো পমফ্রেট মাছ ভালোই আছে। সামনে কি আছে ওকা? বড় পমফ্রেট, পমফ্রেট মাছ। পটল কি হলো? একটু হাসি হাসি মুখ কর। আর বড় মাছ পড়বে তো? কি বলছিস বল? পটল টেংরা মাছ খেয়ে দিচ্ছি আজকে, একদম চোখা টেংরা মাছ। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ও বড় পমফ্রেট। তো আবারও চলে আসলো বড় পমফ্রেট। ঠেলে দিবি, ঠেলে দিবি জাল, জাল ঠেলে দিবি, লাগবে তো। ও গা জালটা জড়িয়েছে মনে হচ্ছে। ও বাবা ঠিক আছে পরে দেখা দেবো। আস্তে আস্তে মরে গেছে নাকি? জব্দ হয়ে আছে। চিন্তা পড়ে গেছে আমি কি ঘেরে পড়ি। তো বন্ধুরা একটি বড় পমফ্রেট চলে আসলো। বড় পমফ্রেট তাড়াতাড়ি তোলো, সামনের দিকে দেখা যাক আছে কি, আছে কি। পটল কুমার থাক থাক। তো পমফ্রেটের সাইজটা দেখানো শুধু। জোড়াটা থেকে যা, জোড়াটা থেকে যা। ও কিন্তু বেশি দূর ভাসেনি জানো, পর্দা কাছাকাছি এসে ভেসে উঠেছে। তো আবারও চলে আসলো পমফ্রেট। হ্যাঁ তখন আমি ভিডিও বানিয়েছি। ও জোড়াইনি জালে, আরামসে নিয়ে আসে, আরামসে। এই তো মাছ ভালোই আছে। তখন মনটা খারাপ ছিল তাই তো বর্দা, এবার ভালো হয়ে গেছে। একটু আগে চিন্তা ভাবনা যা হওয়ার হয়ে গেছে। অনেক আগে বুঝতে হবে, ক্যালকুলেশন আগে করতে হবে, এরকম তো যে কোনো কাজ করার আগে। অন্যদিকে ছাড়াবালি হবে, আগে খুঁজতে হবে বললাম তোমার। এই সে কাঁকড়া কালার দেখো কেরম হলো। মুখ ধরো মুখ ধরো মুখ ধরো মুখ ধরো মুখটা ধরো মুখটা ধরো। এখন ধরে খুঁজতে দিলি তো এইটা টেনে
কাঁকড়া কালারটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, ওরে বাপরে, জেলিফিশ দেখো। এই জেলিফিশ একবার মনে হয় কেজি 30 একটা পড়েছিল। কোথায়? এই জালে। এই জালে একটা পড়েছে, চাইনিজ জালে, চায়না জালে একটা পড়েছে। রেখে দিলে ওকে ও চলে যাবে। চলে যাবে। কি আছে? জাল পাক খেয়েছে নাকি? না, তো চলে আসলো আবারও পমফ্রেট। আর মাছি নিচে দিয়ে জাল ছিঁড়বে। জাল কেন ফেলে নিচে লাগবে তো? বড়শিটা ওরা দহরা ফাঁকা দিচ্ছে। এই জালটা টেনে নেই, শরীর নিচে নেই, আর জালটা টেনে নেই, বুঝতে পারছো না আপনি? এই কাজে চলো চলো, টানা মাছ, সারি সারি মাছ আছে, সারি সারি। টানা টান বন্ধ তো ওই টান। এই জালটা আমি কি চেক করতে পারি দেখি। মাছটা ছাড়ানোর সুযোগ দিয়ে এখানে পর পর 3টে পমফ্রেট মাছ চলে এসছে, কিন্তু কোনো জায়গা থেকে ছেঁড়া নেই, তাই বের করা যাচ্ছে না। পেয়েছো? তো একটু একটু করে মাছ বেরিয়ে আসছে। ওদের লোক আছে, দিয়ে দিবি কাম করে। Yes. তো এতক্ষণ জাল চেক দিয়ে আমরা এই মাছগুলো পেয়েছি। আশা রাখছি আরো সামনের দিকে আরো মাছ পাবো, তাই তো কাকা? তো আবারও চলে আসছে লাউ ফলি, তারপর চলে আসছে এটা কি, লবস্টার ফিশ। এটা লবস্টার ফিশ, কি বলে, ছটকা। হ্যাঁ, এগুলো খেতে হবে সুস্বাদু। কিন্তু এটা তো মরে গেছে। যেটা আমরা ধরার জন্য জালটা নামিয়েছি সেটা হলো পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছের সাথে সাথে একটি বড় ভেটকি পড়ে গেল, তার সাথে লাউ ফলি মাছ, আবার কখনো কখনো ইলিশ মাছও পড়ে যায় আমাদের জালে। তো সকালে একটা পড়েছিল, সকালে একটা পড়েছিল একদম শেষের দিকে। তো শেষ পর্যায়ে দেখি কি আছে। এটা আমি তুলে নিবি। তো শেষ পর্যায়ের দিকে দেখি কি আছে। একটি ছোট পমফ্রেট। যাবি? একটুখানি চলো দেখি। তো আর মাছ না থাকার জন্য জালটা নামিয়ে দিতে হবে। তো এখন পর্যন্ত মাছ হলো আমাদের এই মাছগুলো, আর তার সাথে বিশাল সাইজের ভেটকি। তো এখন চলে যাবো সামনের দিকে, ভেটকি মাছটা কেমন অবস্থা আছে দেখিয়ে দেবো। তো সেই ভেটকি মাছটা নিচ থেকে উপরে তোলা হচ্ছে, হালকা ধরে হোক। ওই পিছন দিকে সরে আসে, ধারের দিকে নিচ্ছে। তো সেই ভেটকি মাছটা তোলা হচ্ছে, বিশাল সাইজের ভেটকি, জ্যান্ত আছে এখনো। সাইজ কেন দেখো সেটা, একদম মন ভরিয়ে দিল। ঠিকঠাক আছে, একদম পরিষ্কার। হ্যাঁ, ওইবারে উল্টে দেখে না একবার। হ্যাঁ, একদম পরিষ্কার আছে, একটু ময়লা যে আছে। সাইজ কেন দেখো, তো এই মাছ মাছের রয়েছে সাইজ কেন দেখো, সাইজ। তো বন্ধুরা এবার মাছটাকে তোলা হচ্ছে। তো মাছটা 3জন মিলে চাগিয়ে ধরেছে। তো মাছটা কতটা ওজন হতে পারে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আগের বছরের মতো এবছরও একটি ভেটকি মাছ ধরে ফেললাম। তো সেটাতে সেই মাছটাকে নিয়ে আমরা কাঁটাতে যাচ্ছি। কতটা ওজন হবে আমরা ঠিক জানি না, তো কাঁটায় গেলে দেখা যাবে এই মাছটা সলিড কতটা ওজন হবে। তো ফাইনালি চলে আসলাম আমাদের কাছের বাজার কাঁটাতে। তো দেখা যাক এবার কাঁটাতে মাপ হোক।
কেজি হলো কাকা? 8 কেজি 200। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য।